আমাদের সাউথ গোমতী মিলে প্রায় 180-র উপরে মালিক রয়েছে, আর আগরতলাতে রয়েছে 25 থেকে 30 জন। গত 3 মাস আগে তারা অনেকটা জোরপূর্বকই বলা চলে, তারা আমাদেরকে বাদ দিয়ে 180 জনের উপরে মালিককে বাদ দিয়ে তারা একটা কমিটি গঠন করে। আর আমাদের সংগঠনের বা আমাদের যে সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশন, এটা সংগঠনের প্রত্যেক 3 বছর পর সম্মেলন হয়। সম্মেলনে সাংগঠনিক আলোচনা হবে, হিসাব হবে, তারপর সবার মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে কমিটি হয়। আর ওই কমিটিটা তারা 25 থেকে 30 জন মিলে দখল করে কমিটি বানিয়ে নেয়, যেটা আমরা মেনে নিতে পারছি না। এই কারণেই তারা এরপর থেকে আমাদের দক্ষিণ এবং গোমতী জেলার গাড়িগুলির উপর বিমাতৃ সুলভ আচরণ করে যাচ্ছে। যখনই আমরা যাই, আমাদের টাইম শুরু হয় উদয়পুরের আমরা যে গাড়িগুলো নিয়ে যাই, আমাদের টাইম শুরু হয় 9টা 5। 9টা 5-এর পরে আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়। 10 মিনিটে আমরা বেরিয়ে যাওয়ার কথা, মানে 9টা 5-এর সাথে যদি 10 যোগ করা হয় 9টা 15। সেই জায়গায় দেখা যায় 11:30 12টাও আমাদের গাড়িগুলো বেরোতে পারে। হ্যাঁ, তো এই যে আমাদের ব্যবসার ক্ষতি, আমাদের শ্রমিকরা এসে বলে গাড়িতে তেল নেওয়ার টাকা নেই, তো এতে আমরা মালিকরা কি করে আমরা গাড়ি চালাবো? কি কারণে এই ঘটনাটা? কি কারণে এই ঘটনাটা ওই কমিটিটা নিয়ে। আমরা যেহেতু মান্যতা দেইনি, আমরা ছাড়পত্র বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তো ওদের এখানে ছাড়পত্র ওরা পাচ্ছে না। আমরা সাউথ গোমতী থেকে যে গাড়িগুলো যাচ্ছে ওখানে তারা টাকা নিতে পারছে না। হ্যাঁ, ওইটা তারা অন্যভাবে আমাদের উপরে চেষ্টা করছে, আমাদেরকে কিভাবে হয়রানি করা যায়। আমাদের চালক যারা যায়, আমাদের যারা সহচালক যায়, তাদেরকে হয়রানি করছে প্রতিনিয়ত। আর এখানে আমাদের সম্পাদক আলোচনা করছে যে রাজু মজুমদার উনি হচ্ছেন আমাদের এই সংস্থার উদয়পুর শাখার সভাপতি। উনি নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু ওনার যে ওনার মিসেস তো এখানে আসছে না। কিন্তু বারবার ওরা সাংবাদিক সম্মেলন করে ওনার মিসেসকে টেনে আনছে। এটা আমরা মনে করি আজকে এই মঞ্চ থেকে আর তীব্র ভাষায় তার নিন্দা এবং ধিক্কার জানাই। এটা ঠিক না। হ্যাঁ, এখানে মূলত যে যারাই বলছে সাংবাদিক সম্মেলন করে, নরেন রায়, রতন দেবনাথ, তাদের নেতৃত্বে ব্যক্তিগতভাবে এই আক্রমণগুলা করা হচ্ছে। এবং আমাদের গাড়ির উপরে ওরা দাঁড়িয়ে থেকে আমাদের গাড়ির চালক সহচালকের উপরে প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে আগরতলা। এখন আপনারা কি করতে যাচ্ছেন? এখন আমরা চাই আগামী দিনে এই সমস্ত মালিকদের সর্বসম্মতিক্রমে নতুনভাবে কমিটি করা হোক, সবাইকে নিয়ে। আর তারা যেটা 25 থেকে 30 জন করেছে, এটা সম্পূর্ণ অবৈধ। এটা আমাদের সাংগঠনিক নিয়মের মধ্যে নেই। এই 2 দিন পরে যে বন্ধ হয়ে যাচ্ছে পরিষেবা, যাত্রীদের অনেক হয়রানি হচ্ছে, সেটা নিয়ে আপনারা কি সুরাহা করতে চাচ্ছেন? আমরা ওদের সাথে বারবার আলোচনা করছি, ওদেরকে বলছি আপনারা যেটা কমিটি করেছেন সেটা অবৈধ কমিটি। আপনারা আলোচনায় বসুন, সবাই মিলে বসে আবার নতুন করে সম্মেলনের মাধ্যমে হিসাব দিয়ে আবার নতুন করে সবাই মিলে যে কমিটি হবে সেই কমিটি ঘোষণা করুন। তারা এটাতে কর্ণপাত করতে রাজি হচ্ছে না। তারা এটাকে বিভিন্ন তাল বাহানা করে এটাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে, যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এইরকম ভাবে চলতে থাকে তাহলে তো আমাদের পরিষেবা একটা সময়কে বন্ধ করতে হবে। আমাদের এখানে যারা মালিকরা আছে, তারা গাড়ি চালিয়ে যদি টাকা না পায়, শ্রমিকরা যদি বেতন না নিতে পারে, তো আমরা কি করে গাড়ি চালাবো বলুন? আপনারাই বলুন। আপনারা পরিষেবা বন্ধ করে দিতে পারেন? আমরা বন্ধ করে দিতে বাধ্য হবো। তাই আপনাদের মাধ্যমে আমাদের যে রাজ্য সরকার বা আমাদের যে পরিবহন মন্ত্রীর কাছে বিনম্রভাবে অনুরোধ, যাতে এই সমস্যার সমাধান যাতে করা হয়।